ওইখান থেকে শুয়ে শুয়ে ল্যাপের ভেতর থেকে আজান দিয়ে দিলে আলু ঘুমোচ্ছে, গায়ের লোকও ঘুমাচ্ছে। সে গায়ে কত বরকত হবে বুঝতে পারছেন? একজনাও নামাজ পড়ে না। আরে ভাই, কেন পড়ে না? কারণ একটাই, যত পাপ করবি কর, যা করবি কর, খালি পীরের পায়ে চুমু খেলে গাছতলায় গড়াগড়ি খেলেই জান্নাতে ঢুকে যাবে। কেন আমাদের তো জিলাপি হুজুর আর গুটকা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। আরে আমরা বারবার বলি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আরে ব্যবসা করে খাও, হালাল জিনিস, কিন্তু তুমি তো হারামে মজা পেয়েছো, হালাল খাবে কি করে? মুসলমানদের ছেলেরা এই দেখবেন আপনাদের 24 পরগনা থেকে অনেক গাড়ি যায় আমাদের ওখানে বালির ঘাট, বালি লোড করতে। ঠিক বললাম না ভুল বললাম? বালি আনতে যায়। আমাদের বর্ধমানেরও গাড়ি আসে প্রচুর বালি নিয়ে। আপনাদের এখানে মুসলমানদের ছেলে লরি চালাচ্ছে, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে এক বোতল মদ দে ভাই। মদ খাওয়া হয়ে গেল, বলছে দাদা এরপর মুরগির গোশ আর রুটি নিয়ে এসো। সে বেচারা মুরগির গোশ আর রুটি আনতে গেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটা না গুটা। এই হচ্ছে মুসলমানের হাল। কারণ কি? তার কাছে দ্বীনি ইলম নাই। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে। মৌলবি হওয়ার প্রয়োজন নেই, মুফতি কারি হওয়ার প্রয়োজন নেই। কারি, মুফতি, বক্তা, মুকাররির, মুফাসসির, মুহাদ্দিস, এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদের অনেক সাথী পড়েছে 24 পরগনায়, আমার গাদা সাথী আছে। বুড়িপুকুর মাদ্রাসা যেখানে আছে ওইখানে আমি যখন গুজরাটে পড়তাম কাফলেতায়, মোল্লা রওশন সাহেব যেতেন আমাদের কামরায় দেখা করতেন, মাঝে মাঝে মেহমানখানায় থাকতেন কাফলেতাতে। অনেক সাথী তখন 24 পরগনা, আমার মাদ্রাসায় তখন 24 পরগনার অনেক ছেলে পড়েছে। আমি যখন পড়ি আমার আব্বার মাদ্রাসা, আমার ভাই কেউ আলেম হয়েছে, কেউ কাঠ মিস্ত্রি, কেউ মাটবেল মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ মুহাদ্দিস, কেউ মুকাররির। আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই একমাত্র ইলম হাসিল করে আলেম হয়েছেন, আল্লাহ তার দ্বারা খিদমত নিচ্ছেন। কিন্তু দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল জানতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন। বেঈমান কাফেররা তোমার উপরে যে জালটা ছুড়ছে কুফরির, সেটা যেন তুমি ইলমের দ্বারা দেখতে পাও যে এটা আমার জন্য বৈধ নয়। এরপর বলে দিই যে হুজুর এখন মুসলমান অনেক সচেতন। আমাদের দেশে নামাজি বেড়েছে না কমেছে বাবা? কথা বলেন। নামাজি বেড়েছে, অনেক যুবক ছেলে নামাজ পড়ছে। তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের বাপ দাদুরা কিছু জানতো না বে, আমরা দারুণ জানি। বলছে না? বলেন। এখনকার ছেলেরা, আমার বাপ দাদুরা কোরআন হাদিস জানতো না। কোরআন শোনাবো আপনাদিকে। যারা এখন বলছে আমি পণ্ডিত হয়েছি, নামাজি হয়েছি, জিনা করছে নামাজ পড়ছে, চুরি করছে নামাজ পড়ছে, আপনার লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে নামাজ পড়ছে, সুদ খাচ্ছে নামাজ পড়ছে। এখন তো জুম্মার দিনে ফাঁস কাতারে সুদখোর মালগুলো আগে আঁতর লাগিয়ে বসে। আমি বললেই খারাপ বলবি, লোকে গালি দিবে। এইটাই এখন সুদ খেয়ে যদি কেউ বড় লোক হতে পারে, সেই মসজিদের মতো আল্লি, অসুবিধা নাই। সুদ খেয়ে বড় লোক হয়ে গেছে, বাস গায়ে ওই তো ভদ্রলোক, ও কি করে দে মতোয়াল্লি। সুদখোর মতোয়াল্লি হলে কত ক্ষতি মসজিদের আপনি জানেন? আপনার জানাই নেই। আপনি আলেম দিকে, উলামা দিকে জিজ্ঞেস করলেন না যে কিরকম ব্যক্তির শর্তগুলো কি কি আছে মসজিদের সেক্রেটারি হতে গেলে, কেসিয়ার হতে গেলে, মতোয়াল্লি হতে গেলে।
শর্ত না জেনে পয়সা আছে ওকে করে দে। এটা হচ্ছে কওমের অবস্থা। তাতে যাই করুক, আমাদের বর্ধমানের কথা বলছি, আপনাদের জেলার না। একটা মসজিদ, মসজিদের পাড়ে বড় পুকুর, পুকুরের চারিদিকে 40 থেকে 50টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের সময় দেখবেন আদিবাসী ভাইরা রস টাঙে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে আমাদের দেশে ওই ধান ফান কাটে বাস করে, তারা রস টাঙে। মসজিদের যে মতোয়াল্লি, সে একটা আদিবাসীকে বলেছে 40টা গাছই রস টাং, এক একটা গাছের সিজনে আমাকে 3000 করে দিবি। ও মোটামুটি 2 মাস 3 মাস রস টাংবে, ওকে 3000 করে মাসে দিবে সিজনে। তা 40টা গাছে 3 চেরে কত বাপ? 1,20,000। আচ্ছা, তাড়িটা হালাল না হারাম? হারাম। মদ, তাড়িটাও একটা মদ, তাড়ি হারাম। ওই হারাম টাকা ব্যবসা। শুধু তাই নয়, সে এক ওয়াক্তের নামাজ কি জুম্মাটাও মালটা পড়ে না, সে কিন্তু মসজিদের মতোয়াল্লি। সে আবার বলেছে আমাকে প্রত্যেকদিন 1 হাঁড়ি করে ফিরি দিবি, মানে উমালু তাড়ি খায়। কথাটা বুঝতে পারেননি? সে হচ্ছে মসজিদের মতোয়াল্লি। আরে দুঃখ কোথায় জানেন? মসজিদে কেউ নামাজ পড়তে আসে না, নামাজ পড়ার প্রয়োজন নাই। এই শীতকালে, শীতকাল আসছে না, আসে নাই? কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, শীত আসবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ফজরে কজন মুসল্লি? বলে হুজুর কেউ আসে না। আমি বললাম, তুমি একাই? বলে হ্যাঁ, আমি ওই শুয়ে শুয়ে মাইকটা খুলে নিয়ে শুই, ফজর হলে ওইখান থেকে আজান দিয়ে দিই। যা বুঝে কর, ওইখান থেকে শুয়ে শুয়ে ল্যাপের ভেতর থেকে আজান দিয়ে দিলে যে উমালু ঘুমোচ্ছে, গায়ের লোকও ঘুমাচ্ছে। সে গায়ে কত বরকত হবে বুঝতে পারছেন? একজনাও নামাজ পড়ে না। আরে ভাই, কেন পড়ে না? কারণ একটাই, যত পাপ করবি কর, যা করবি কর, খালি পীরের পায়ে চুমু খেলে, গাছতলায় গড়াগড়ি খেলেই জান্নাতে ঢুকে যাবে। কেন? আমাদের তো জিলাপি হুজুর আর গুটকা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।